মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি হারাচ্ছেন। তাদের নতুন পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ পরিবর্তনের প্রস্তাব করেছে। এ আইনের সংশোধনীতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালীন অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করা ব্যক্তিরাই কেবল বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। রাজনীতিবিদ সহ আরও 4 শ্রেণীর মুক্তিযোদ্ধাকে নতুনভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হবে। মুক্তিযুদ্ধের সহযোগী পরিচয় পাবেন যারা। আইনের খসড়া অনুযায়ী মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে: 1. প্রবাসী পেশাজীবী সংগঠক, মুক্তিযুদ্ধের সময় যারা বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছেন। 2. মুজিবনগর সরকারের কর্মকর্তা ও কর্মচারী, মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের অধীনে যারা কাজ করেছেন, যেমন কূটনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য সহায়ক কর্মী। 3. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সাংবাদিক, যারা মুক্তিযুদ্ধের প্রচারণায় ভূমিকা রেখেছেন এবং মুক্তিযুদ্ধের তথ্য প্রচার করেছেন। 4. স্বাধীন বাংলা ফুটবল দল, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের জন্য যারা বিভিন্ন দেশে খেলে অর্থ সংগ্রহ করেছে। বদলে যাচ্ছে 10,000-এর বেশি মুক্তিযোদ্ধার পরিচয়। সরকারি সূত্রে জানা গেছে, এই খসড়া আইন কার্যকর হলে বর্তমান মুক্তিযুদ্ধের তালিকায় প্রায় 10,000 স্বীকৃত ব্যক্তির মর্যাদায় পরিবর্তন আসবে। তাদের পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এতে শুধু রাজনীতিবিদ নয়, বেসামরিক গেজেটে থাকা আরও কয়েক হাজার মুক্তিযোদ্ধার নামও পুনর্মূল্যায়ন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন না। বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে লড়াই করেছেন। তবে মুক্তিযুদ্ধের সহযোগীদের সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধার সমানই থাকবে। সমালোচনা ও পুনর্বিবেচনার দাবি, বিশিষ্টজনরা এ উদ্যোগের সমালোচনা করেছেন। এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আইন পরিবর্তন করে ইতিহাস বদলানো সম্ভব নয়। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারীদের ভূমিকা মুছে ফেলার চেষ্টা অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার না করে বরং দেশের অর্থনীতির দিকে অন্তর্বর্তীকালীন সরকারের তাকানো উচিত। মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধ কেবল সামরিক যুদ্ধ ছিল না, এটি ছিল জনযুদ্ধ। রাজনৈতিক ও কূটনৈতিক সংগ্রাম এর অবিচ্ছেদ্য অংশ। তাই মুক্তিযোদ্ধার তালিকা থেকে গণপরিষদের সদস্যদের বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এদিকে সরকার ইতিমধ্যে খসড়া আইনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রিসভা অনুমোদনের পর এটি অধ্যাদেশ হিসেবে কার্যকর হবে। এরপর নতুন নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা, স্বাধীনতার পর 1986 সালের প্রথম জাতীয় কমিটির তালিকার ভিত্তিতে 1,02,458 জন মুক্তিযোদ্ধার নাম 5টি জাতীয় দৈনিকে প্রকাশিত হলেও সেটি গেজেটভুক্ত হয়নি। 1988 সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা নির্ধারিত হয় 70,892। পরবর্তীতে 1994 সালে বিএনপি সরকারের আমলে তৈরি তৃতীয় তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় 86,000। 1998 থেকে 2001 সালের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রকাশিত চতুর্থ তালিকায় 1,54,452 জনের নাম মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত করা হয়। 2006 সালে বিএনপি সরকারের আমলে গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,98,889। 2023 সালে বিদায়ী আওয়ামী লীগ সরকারের সময় ষষ্ঠ দফা চূড়ান্ত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা হয় 2,08,851, যার মধ্যে খেতাবপ্রাপ্ত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন 10,996। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত 14 আগস্ট নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই ও প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে মন্ত্রণালয় বিদ্যমান আইন সংশোধন করে মুক্তিযোদ্ধার সংখ্যা পরিবর্তনের উদ্যোগ নেয়।